যে আমার 3 বস্তার দাম। মোল্লারে দেন। নেন। নাম কি? মিজান। ঠিকানা বলেন। ঠিকানা শ্যামবাজার আড়ত। মাল ঠিক মতো পৌঁছে যাবে। মোল্লা, মাল আর কয় বস্তা আছে? বিক্রি করার মতো মাল আর নাই। আমার কি হবো? তোর মিয়া, আপনারা কইছি আপনার মাল ঠিক মতো পৌঁছে দেব। যান। আচ্ছা। ওই আমার শার্টটা দে। ওই তো ডন। মোল্লা, মোল্লাটা কে রে? ও প্রেতমি, চৌধুরী বাড়ির চাকরের পোলা। এই পঙ্গপালের দল, তোরা হেলে কি চাস? চাই এই ছেলেটির রিলিফের ভাগ, আর চাই এই ছেলেটিকে যে আঘাত করেছিল তার শাস্তি। চুপ প্রেতমি, আমাকে বাজারে শাস্তি চাস তুই? তুই জানাস উনি কে? জানাস উনি ছেলে কি করতে পারে? জানি, কিন্তু তোর ভাই যেই হোক না কেন, ন্যায়ের স্বার্থে আমি কাউকে ছাড় দিতে নারাজ। তোদের গুদাম ভর্তি রিলিফের মাল গরিবের হক, আর সেই হক তাদের হাতে তোদেরকে তুলে দিতে হবে। ভালো চাইলে এই ছেলের বাবার হাতে তার রিলিফের চাল আর চিকিৎসার টাকা তুলে দে, নইলে সব তোকে হারাতে হবে। ওই সাই, শালার টাকা রিলিফ দিয়ে দে। যা যা। তোমাদের হাতে মার খাওয়ার দরকার নাই। আমি এখনই শমশের ভাইয়ের কাছে চলে যাই। হারাম খেয়ে খেয়ে তোদের গায়ে চর্বি জমে গেছে, সেই হারামের ভাগ আমি কিছুটা কমিয়ে দিয়ে গেলাম। এসো তোমরা, এই রিলিফ তোমাদের হক, তোমরা নিজেরাই সেই হক তোমাদের বাড়িতে নিয়ে যাও। এসো। এই নাও টাকা, এক্ষুনি তোমার ছেলেকে সদর হাসপাতালে নিয়ে যাও। যুবরাজ, তুই হারামজাদা, তোরা থাকতে আমার ভাইকে এইভাবে পিটিয়েছে কে? স্যার, চৌধুরীর বাড়ি আব্বাসের বলা আবিদ বেত্তমিস। ওই চাকরের বাচ্চার এত বড় সাহস, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে। আজ ওই হারামজাদার শরীরের হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে ফেলবো। স্যার, আগে আমার একটা কথা শোনেন। গুদামের সব মালামালি হলো চুরির মাল। ওই চৌধুরী যদি একবার পুলিশকে খবরটা জানা দেয়, তাহলে কিন্তু স্যার তদন্ত হবে। কারেক্ট। আর তদন্ত হলে আমি চেয়ারম্যান সাহেব 14 শেখের ভেতরে। সামনের ইলেকশনে ভোট পড়বে মোট 3টে, আমার, তোর আর ছোট ভাই। স্যার, এই জন্যই তো কইতাছি আস্তে চাই প্রধান স্যার। এখন কোনো কিছু করার দরকার নেই। এদেশের মানুষ পুরনো ঘটনা খুব তাড়াতাড়ি ভুলে যায়। সামনের কোরবানির ঈদে 4টা মহিষ জবাই করে গ্রামের মানুষকে আমি নিজ হাতে খাওয়াবো। পরের ইলেকশনের সব ভোট আমার পকেটে। তারপর ওই আবিরকে আমি দেখে নেব। এ তুই কি করছস? এ তুই কি করছস? গ্রামে আসতে না আসতে দাঙ্গা হাঙ্গামা শুরু করেছ। ইসরে চৌধুরী সাহেব রে আমি এখন কি জবাব দেব? চৌধুরী সাহেব জানতে পারলে তোরে পিটায়া গ্রাম ছাড়া করব। কেন তাড়িয়ে দেবেন? আমি কি অন্যায় কিছু করেছি নাকি? আরে
চোখের সামনে একটা বাচ্চা ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখার পরেও প্রতিবাদ না করে হাত গুটিয়ে চলে আসবো? বাবা, তুমিই না আমাকে ছোটবেলায় রবীন্দ্রনাথের কবিতাটা পড়িয়েছ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তারপরও কামটা তুই ভালো করস নাই। তুই আমার একমাত্র সন্তান হইলেও ছোটবেলা থেকে চৌধুরী সাহেব তোরে নিজের সন্তানের মতো লালন পালন করছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইতেছে, আর তুই কি না লেখাপড়া শিখা মারামারি শুরু করে দিত। ও যা করেছে ভালোই করেছে আব্বাস। সাহেব, এ আপনি কি কইতেছেন? আমি ঠিকই বলছি। বড় বাবা, হ্যাঁ আবির, তোর জায়গায় আমি থাকলে আমিও একই কাজ করতাম। আজ তুই যা করেছিস তাতে চৌধুরী বাড়ির মান সম্মান অনেক উঁচুতে উঠে গেছে। সাহেব, চৌধুরী বাড়ির কেউ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়, আর তুই এই চৌধুরী বাড়ির সন্তান। I am proud of you, my son. Proud of you. থ্যাংক ইউ বড় বাবা। নেতাটা হুজুরে কি কইলো? পাউডার অফ। যা, তুই বুঝবি না, যা কামে যা। এবার বল, তোর পরীক্ষার খবর কি? খুব ভালো হয়েছে বড় বাবা। সাহেব, এই তাইলে তো সারা গ্রামের মানুষের মিষ্টি খাওয়ানো। আরে ধরো, কেবল তো পরীক্ষা দিছে, এখনো পাসই করে নাই। তুমি থামো। আমার ইচ্ছা আমি মিষ্টি খাও, তুমি মিষ্টির ব্যবস্থা করো, যাও। বড় বাবা, আমি আপনি বলছিলাম যেটা করেন, আমি যাইতেছি। আগে রেজাল্টটা বের হোক, তারপর না হয়। আমি জানি আমার আবির প্রতিবারের মতো এবারও সাফল্যের সাথে পরীক্ষায় পাশ করবে। তবে যতদিন রেজাল্ট বের না হচ্ছে ততদিন তোমাকে এই গ্রামেই থাকতে হবে। আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সব তোমাকেই দেখতে হবে। মাখন, শামীম, জি হুজুর, জি। সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের দিলাম। জি জি। রাইট? রাইট বড় বাবা। চলেন ছোট সাহেব। থুক্কু, আরে বড় সাহেব তো গেছে গা, চলো দোস্ত। এখনই তোমারে আমাকে সমস্ত সম্পত্তি দেখায়নি। আরে রাখ তোর সম্পত্তি, সম্পত্তি দেখা পরে হবে, আগে সেই সুন্দরীকে খুঁজে বের করতে হবে। কে প্রেমে পড়ছস নাকি? আরে ছোট কাকা, প্রেমের ব্যাপারে কোনো চিন্তা করেন না। আমার খারা 14 বছরের অভিজ্ঞতা, একদিনও কম নাই। আর সাবরা 14 বছরের অভিজ্ঞতা, অহনো তো তোর শূন্যতে খাতনার বয়স হয় নাই। সব কিছু আমি করুম, তুই কেন আমার পিছে পিছে থাকবি? পুষ্কুনি, এই মাঠ, এই জমি জগা যা যা তার মারিস না। এই সব কিছুর মালিক কিন্তু তুই। এই যে বাম দিকে মাঠ, তুই যে মেয়েটার প্রেমে পড়ছস, তুমি এটা দেখতে কেমন? এই আশীর্বাদ দিতে এই যে এখানে এই ধরেছি ধরেছি। আরে কোথায় গেল? এবার তোর পালা। আরে দূরে কোথায় গেলে নাকি? তুমি? আমি না ধরলে আপনি কাটা তারে পরে আঘাত পেতেন। আঘাত পেলে পেতাম, কিন্তু তুমি আমার শরীরে স্পর্শ করলে কেন? বদমাস ছোট লোক। আরে বাহ, এই জন্যই বলে উপকারীকে বাঘে খায়। কোথায় আমাকে ধন্যবাদ দেবেন তা না করে উল্টো আমাকে। চুপ! প্রথম দেখা থেকে তুমি আমার পিছু নিয়েছো, এবার আমি তোমার মতলবটা বুঝতে পেরেছি। সত্যি বলছেন? দেখো, এরপর যদি আমার পিছু নাও তাহলে তোমাকে। আমরা পাউডার গুতা দিয়ে গেল। চল। এই দাঁড়া, আর পারছি না। So sweet. দোস্ত, ওই মেয়ের দিকে তাকাস না, জ্বলে পড়ে যাবি। আরে মেয়ে তো নয়, আগুন। আমার কাছে দমকল আছে দোস্ত, আমি অনেক আগুন নিভায়া পানি করে দিছি।
এও পানি হয়ে যাব। কি মজা করে গোসল করবো। সুন্দর। আস্তে আস্তে নাম। আগে আমি নামবো। বাবা আমার ভয় লাগে। তুই নেমেছিস, তুই থাক। না না করছিস। আরে ভিজে গেলাম তো, ভিজে গেলাম তো। ভিজেই তো যাচ্ছিস। ভিজেই তো আসছি। পড়ে যাবো। হাই, হ্যালো বিউটিফুল। এই এই মিস্টার, মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে তোমার লজ্জা করে না? না। তোমার কি মা বোন নেই? না না, নো বিউটি ডল, আমার মা বোন বউ কেউ নেই, তাই মেয়ে দেখলে হা করে তাকিয়ে থাকি। আর আমার দিকে যারা খারাপ চোখে তাকায় তাদের আমি এই উপহারটা দিয়ে থাকি। চল তাড়াতাড়ি চল। আরে এদিকে খান সাহেবের মেয়ে। ওই কি করছেন? তুলা ধুলা কর। আজ পর্যন্ত আমার বাড়ির চাকরানির গায়ে কেউ হাত দেওয়ার সাহস পায়নি। আজ তুই প্রথম আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস। অনেক বড় অপরাধ করেছিস। আজ তোকে সাজা পেতেই হবে। এই অনেক হয়েছে, ওর উপযুক্ত শাস্তি হয়ে গেছে। ওকে ছেড়ে দাও ড্যাড। এই যা, আজ তোকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে এমন কাজ করলে তোর ঘাড় থেকে আমি মাথাটা আলাদা করে দেবো। ওয়ালাইকুম আসসালাম। শমশের, তুই আমার বাড়িতে কি মনে করে? আমার ছোট ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। না শমশের তালুকদার, না। তোর ভাই একটা চরিত্রহীন, আর কোন চরিত্রহীন ছেলের সাথে কোন মেয়ের বাবা জেনে শুনে তার আদরের মেয়ের বিয়ে দিতে পারে না। বিয়ের আগে সবারই একটু একটু চরিত্রের দোষ থাকে খান সাহেব। আমি নিজেই তো আপনার অনেক কুকর্মের সাক্ষী। বিয়ের পর চরিত্র তুলসী পাতার মতো সাফ হয়ে যায়। আমার ভাই আপনার মেয়েকে পছন্দ করেছে, আর আমি আমার ভাইয়ের পছন্দের জন্য সবকিছু করতে পারব। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এই বিয়ের প্রস্তাব মেনে নিন। এতে আপনার মঙ্গল হবে। আমার কিসে মঙ্গল হবে আর না হবে তা তোর কাছে শিখতে হবে না। তুই যেমন তোর ভাইয়ের জন্য সবকিছু করতে পারিস, তেমনি আমিও আমার আদরের মেয়ের জন্য সবকিছু করতে পারি। কিন্তু কোন বদমাস ছেলেকে জামাই হিসেবে মেয়ের গলায় উপঢৌকন দিতে পারি না। সুতরাং তোর বিয়ের প্রস্তাব আমি ঘৃণার সাথে ফিরিয়ে দিচ্ছি। আপনার ঘৃণা আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছে খান সাহেব, আর এই আগুন তখনই নিভবে যখন আপনার মেয়ে আমার ভাইয়ের বউ হয়ে আমার মহলে যাবে। তাহলে সেই আগুন তোর বুকের মধ্যে সারা জীবন জ্বালিয়ে রাখ শমশের তালুকদার। আর সেই আগুনে একদিন তুই পুড়ে ছাই হয়ে যাবি। ছাই চাপা আগুন আপনি দেখেননি খান সাহেব। ওই আগুন যখন দপ দপ করে জ্বলে উঠবে, তখন আপনার মান সম্মান ইজ্জত পুড়ে ছারখার হয়ে যাবে। কথাটা মনে রাখবেন। মিষ্টি খান খান নয় ফালা দিয়েন। এই যে দেখে গেলাম হুজুর দিয়েছি মিষ্টি জোর করে দিয়েছি।